কাঁচা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে মুরগির মাংস দিয়ে অবশ্যই একবার এই কাঁঠালের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। চেটেপুটে সবাই খাবেন। গরুর মাংস, গরুর কলিজা দিয়ে ঠিক যেই রকম স্বাদ হয়, এই মুরগির মাংস দিয়ে রান্না করলেও ঠিক সেই রকম স্বাদই পাবেন যদি এই নিয়মে আরেকটি স্পেশাল মশলা বানিয়ে এই কাঁঠালের তরকারিটা রান্না করেন। এইদিকে আমি একটি কাঁঠাল কেটে নিয়েছি, তো কাঁঠালটা এখন পানিতে ভাপ দিয়ে নিতে হবে, কারণ কাঁঠালের গায়ে প্রচণ্ড পরিমাণে কষ থাকে। তো ভাপ দিয়ে নিলে কাঁঠালের কষটা পড়ে যাবে। সামান্য একটু পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এখন এই কাঁঠালটা আমি ভাপ দিয়ে নিব। তো কাঁঠালটা ভাপ হতে হতে আমি একটি মশলা বানিয়ে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি এলাচ, 4টি লবঙ্গ, আরও লাগবে একটি বড় এলাচ। বড় এলাচ তো কিন্তু অবশ্যই লাগবে। এক খণ্ড জয়ফল, মানে একটা জয়ফলের অর্ধেক নিয়েছি, আর 3 খণ্ড দারুচিনি, মৌরি নিয়েছি হাফ চামচ, আর জিরা নিয়েছি হাফ চামচ। হালকা করে এগুলো আমি ভেজে নিব। তো একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিব 2টি টমেটো, আর যে মশলাটা হালকা করে ভেজে নিয়েছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এখন এটা পেস্ট করে নিব, আর একদম মিহি পেস্ট করারই চেষ্টা করবেন। এইদিকে কিন্তু কাঁঠালগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো কাঁঠালের পানিটা আমি ফেলে ঝর্ণা দিয়ে নিলাম। কাঁঠালের তরকারিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো, তার জন্য আমি মুরগির মাংসটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর মুরগির মাংসের পিসগুলো একটু বড় বড় রেখেছি, একদম ঝুরি ঝুরি করে নিই। তো চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর হাফ চামচের মতো জিরা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, দিয়ে দিলাম 3টি তেজপাতা। হালকা করে নেড়েচেড়ে এখন এগুলো একটু ফোড়ন উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা করে নেড়েচেড়ে ভেজে ভেজে নিব, একটু লাল লাল করে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে প্রথমে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। চুলা আঁচ একদম কমিয়ে দিয়ে এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা অবশ্যই একটু সময় নিয়ে একদম চুলা আঁচ কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে এই পেঁয়াজের টমেটোর কাঁচা গন্ধগুলো চলে যায়। দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা একদম ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এই আদা রসুন বাটাটাও একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের ফাঁকি 2 চামচ পরিমাণ, মরিচের ফাঁকি 2 চামচ পরিমাণ, আর সজের ফাঁকি 1 চামচ পরিমাণ। সম্পূর্ণ মশলাটা এখন নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আবারও বলে দিয়েছি, চুলা আঁচ একদম কমিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করতে হবে, এই কষানোর কাজটা। মশলার উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা কাঁঠাল, মানে ভাপিয়ে রাখা কাঁঠাল। সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মুরগির মাংস। তো এখন এই সবগুলো জিনিস খুব ভালোভাবে এই কাঁঠালের সাথে, মশলার সাথে মিশিয়ে নিব। পুরোটাই খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আবার এটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, কতক্ষণ পর পর কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এই কাঁঠাল আর মুরগির মাংসটা সিদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। চুলা আঁচটা মিডিয়াম রেখে তারপর এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো কাঁঠাল আর মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে রান্নাটা করবেন। গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। পানিটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এটা জাল করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর যে অবশ্য লবণটা চেখে নেবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে লবণ দিয়ে দিবেন। আমার এখানে লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি এখানে লবণ দিয়ে আবার এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে পুরো লবণটা তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে খুব সুন্দর একটি গন্ধ বের হবে, আর এই কাঁঠালের তরকারিটা খেতেও খুব মজা লাগবে। আবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলা আঁচ একদমই কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক 5 মিনিটের জন্য।
এটা চুলা আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ উপর দিয়ে দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। 5 মিনিট সব তরকারি যদি এভাবে চুলা আঁচ একদমই কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন, তাহলে দেখবেন তরকারির উপর দিয়ে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর তরকারিটা দেখতেও খুব বেশি সুন্দর লাগে। আমার কিন্তু এই কাঁঠালের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা যদি চান তাহলে এই কাঁঠালের তরকারিটা একদম ভুনা ভুনা করেও রান্না করতে পারেন। আমি এর আগে একবার ভুনা করে রান্না করেছি, তার জন্য আমি এটা একটু ঝোল করে রান্না করেছি। তো এই তো কাঁঠালের তরকারির ফাইনাল লুক। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুব মজা হয়েছে। আর হ্যাঁ, এই কাঁঠালের তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন। ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুরগি দিয়ে কাঁঠালের তরকারি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে করে।